বন্ধুরা নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমাদের এই যে ভাই এসছেন, উনি অ্যাকচুয়ালি ডিফেন্সে সার্ভিস করেন। তো যেহেতু ডিফেন্সে সার্ভিস করেন, মানুষ পথে ব্যারাকে থাকতে হয়, সবার সামনে স্নান করতে হয়, উনি একটা সোশ্যাল এম্বারাসমেন্ট ফিল করেন, কারণ ওনার গ্রেড 2 গাইনোকোমাস্টি রয়েছে। যদিও উনি এক্সারসাইজ করার কারণে অ্যাথলেটিক বডি রয়েছে, বাট স্টিল এই যে টিস্যুটা যে ফুলে রয়েছে, এই টিস্যুটা দেখতে খারাপ লাগে। তো উনি একটা সোশ্যাল এম্বারাসমেন্টের মধ্যে পড়েন, সেই জন্য এই সার্জারিটা করানো। আজকে আমরা মিনিমাল ইনসিশন সার্জারি করবো বা কিহোল সার্জারি করবো। একটা ছোট্ট ফুটো করা হবে বোকলের এইখানে, সেটাকে পুরো ফ্যাটটা বেরিয়ে যাবে। এখানে ছোট্ট একটা কাট করে আমরা গ্ল্যান্ডটাকে বের করে আনবো। খুব দরকার না হলে আমরা সাইডে কিন্তু কোনো ফুটো করবো না। তাহলে চলুন মার্কিং দিয়ে শুরু করি। ফার্স্ট সুপ্রাস্টার্নাল নসটাকে মার্ক করব, তারপরে মিড লাইন। এটা হচ্ছে আমাদের বডির মিড লাইন। এই ভাইয়ের ক্ষেত্রে তো ইনফিরিয়র ব্রেস্ট কিস প্রমিনেন্ট রয়েছে দুদিকে, এটা বাঁ দিকে, এটা ডান দিকে। একটু ঘুরে যান ভাই, হাতটা লম্বা করে দিন। হাত লম্বা করলে মাসল, পেক মেজার যে মাসল থাকে, মাসলের বর্ডার এইটা হচ্ছে ব্রেস্টের একটুখানি বর্ডার। তেমনি আবার উল্টো দিকে, এইটা হচ্ছে মাসলের বর্ডার, এটা ব্রেস্টের বর্ডার। এবারে কোমরে হাত দিন ভাই। কোমরে হাত দিলে পরে ব্রেস্টের আপার বর্ডারটা খুব সুন্দর বোঝা যায়। আর হাত দুটো লম্বা করে দিলে পরে মাসলের আপার বর্ডার দুটো খুব সুন্দর বোঝা যায়। এটা হচ্ছে মাসলের আপার বর্ডার। আমরা মাসলের আপার বর্ডারটাকে বা মাসলটাকে আমরা স্কোয়ার মার্কিং করব। স্কোয়ার মার্কিং করছি। আর আমরা যেটা ব্রেস্ট টিস্যু রয়েছে সেটাকে রাউন্ড মার্কিং করব। ব্রেস্ট যে টিস্যুটা রয়েছে সেটাকে রাউন্ড মার্কিং করব। গাইনোকোমাস্টি অ্যাজ সাচ কিন্তু ডিজিজ না, এটা বিশেষ কোনো অসুখ নয়। হাজারের মধ্যে 999 জন পেশেন্টেরই কিন্তু হরমোনাল প্রোফাইল, জেনেটিক প্রোফাইল সমস্ত কিছু নর্মাল থাকে, কিন্তু বিভিন্ন কারণে চেস্টে এই ফ্যাট জমে যায়, চর্বি জমে যায় এবং গ্ল্যান্ডটা বেড়ে যায় সাইজে। সেই কারণে দেখতে খারাপ লাগে এবং সোশ্যাল এম্বারাসমেন্ট, এটাই মেইন কারণ, সার্জারি করার মেইন কারণ। আগেকার দিন অনেকটা কেটে করতো, লম্বা করে দাগ হতো, কিন্তু এখন কসমেটিক সার্জারি যুগ এসে আমরা খুব ছোট্ট ফুটো করে কি হোল ইনসিশন করে পুরো অপারেশনটা কমপ্লিট করি। এইটা দেখুন, মাসলটা যে শিংয়ের মতো কাঁধের কাছে চলে এসছে, গলার কাছে চলে এসছে, এটা হচ্ছে মাসলের জায়গায় থাকবে, এই টিস্যুটা শুধু চলে যাবে। দেখুন সেম মাসল মার্কিং, আমি যদি একটা হাত নামিয়ে দিই, দেখুন মাসল, ব্রেস্ট, মাসলটা উপরের দিকে চলে আসে, ব্রেস্ট কিন্তু খুব বেশি শিফট হয় না। তো এই যে ব্রেস্ট টিস্যু যেটা রয়েছে, এই টিস্যুটা কিন্তু আমরা পুরোপুরি লাইপোসাকশন করে ফ্ল্যাট করে দেবো। তো এই ভাইয়ের মার্কিং প্রসিডিউরটা আমি এক্সপ্লেন করলাম, কিভাবে আমরা মাসলের মার্কিং করলাম, কিভাবে ব্রেস্ট টিস্যুর মার্কিং করলাম। আমরা এখানে বগলে একটা ছোট্ট ফুটো করে পুরো এরিয়াটা লাইপোসাকশন করব এবং এই অপারেশনটা আন্ডার অ্যানাস্থেসিয়া করা হবে। এই ভাই কিন্তু কিছু টের পাবেন না। সব মিলে অপারেশন কমপ্লিট করে বেরোতে 2 ঘন্টা মতো সময় লাগে। যারা সার্জিক্যাল ভিডিও দেখতে চান তাদের জন্য আমার ইউটিউব চ্যানেলে যাবেন, সার্জিক্যাল ভিডিও দেওয়া রয়েছে। সার্জারির পরে প্রেশার গার্মেন্ট, প্রেশার বেল্ট, সার্জারি কতদিন পর এক্সারসাইজ করতে পারবেন, কাজে জয়েন করতে পারবেন, এই সমস্ত বিষয় নিয়ে ছোট ছোট ভিডিও বাংলা, ইংরেজি, হিন্দি 3টে ভাষাতেই দেওয়া রয়েছে, আপনারা দেখতে পারেন। আর যদি আমার সঙ্গে যোগাযোগ করতে হয়, নিচে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি। বা আপনার চেস্টের ফটো আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবেন, নিচে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে। তাহলে আমি চেস্ট দেখে কোন গ্রেডের গাইনোকোমাস্টি কি করতে হবে, কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।